নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে ঘুম ভাঙতেই মনে হলো যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। আসলে এখন তো সব বাচ্চাদের পরীক্ষা চলছে, আর আমার দুটো ইংরেজি টিউশন ছিল, ইংরেজি পরীক্ষা ওদের হয়ে গেছে, তার জন্যই এখন ওই দুটো টিউশন বন্ধ আছে। আবার হয়তো জানুয়ারি মাস থেকে স্টার্ট হবে। এখন শুধু একটা টিউশনই যাই, সেটা হলো বিকেলবেলা, তাও হয়তো পরীক্ষার পরে সেটাও বন্ধ হয়ে যাবে। ডিসেম্বরের শেষ কটা দিন হয়তো ছুটি পাবো। তো সকালবেলাটা এখন ফ্রি থাকি, তার জন্যই ঘুম ভাঙলে সোজা চলে আসি ছাদে। আর সকালে ছাদে আসতেও ভালো লাগে, সকাল সকাল ফুল ফল গাছ এগুলো একটু দেখতেও ভালো লাগে, তাই চলে এলাম। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। সেবার বাজার থেকে যে কয়েকটা ফুল চারা এনে লাগিয়েছিলাম, তার মধ্যে এই দুটি হরগৌরীর গাছও ছিল। তবে গাছগুলো এমনই নেতিয়ে পড়া অবস্থায় ছিল, ভেবেছিলাম বোধহয় বাঁচবে না। জল দিয়ে মোটামুটি প্যাকেটের মধ্যে বসিয়ে গাছের ছায়ায় টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, আর এই কয়েক দিনের মধ্যে দেখছি টুকটুক করে আস্তে আস্তে মাথা তুলে দাঁড়িয়েছে। আর এটা দেখে মনটাও বেশ ভালো হয়ে গেল। আর এর সঙ্গেই একটা নয়নতারার গাছও এনেছিলাম, সেই গাছের ফুলটা কিন্তু একেবারে ডিপ পিঙ্ক কালারের। তো এই গাছটাও দেখছি পাতা শুকিয়ে যাচ্ছে, এটাও একটা সময় অবধি নেতিয়েছিল, এখন দেখছি মাথা তুলে দাঁড়িয়েছে। তো জানি না এটা বাঁচাতে পারবো কিনা, দেখা যাক কি হয়, সবটাই পরে পরে আপনাদের আপডেট দেব। খিচুড়ি বানাবো, তাই একটু চাল ডাল সেদ্ধ করতে দিয়েছি। আর তখনই মনে পড়লো যে ছাদে পাখিগুলোকে আজকে কিছু খেতে দেওয়া হয়নি, তাই বাটিতে এক মুঠো চাল নিয়ে যাচ্ছি। ব্যাস, পাখিদের খেতে দিয়ে চলে এসেছি। এদিকে চাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ঝটপট খিচুড়িটা বানিয়ে নিতে হবে, কারণ সোম খেয়ে পরীক্ষা দিতে যাবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, একটুখানি লবণ দিয়েছি আর একটু হলুদ দেব। আর আজকে খিচুড়িতে অন্য কোনো সবজি দিচ্ছি না, শুধু আলু দিয়েই খিচুড়িটা করছি। ব্যাস, চলুন এবার খিচুড়িটা তো হয়ে গেল। এখন ওপর থেকে একটু চিনি, ঘি আর ধনেপাতা ছড়িয়ে নিলেই খিচুড়িটা রেডি। এখন যাই ঝট করে সোমকে খেতে দিয়ে দিই, কারণ 10:30টায় ওদের পরীক্ষা শুরু, আর অলরেডি 9:30 বেজে গেছে। ব্যাস, সোমকে তার দিদা পরীক্ষা দিতে নিয়ে চলে গেল। অবশ্য 2.5 ঘন্টার পরীক্ষা, 70 নাম্বার করে, আর তাই ওর দিদা ওখানে থেকে যাবে না, ওকে ছেড়ে দিয়ে চলে আসবে। আর আসার সময় হয়তো ওর মামা গিয়ে ওকে নিয়ে চলে আসবে। আর ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এলাম পুজো করতে। প্রতিদিন এই ঠাকুরের থালা বাসনগুলো ধোয়ার সময় পাই না, তাই আজকে একটু সময় পেয়ে ভাবলাম যে এগুলো একটু ধোয়াধুয়ি করে নিই। ব্যাস, চলুন এবার পুজো শেষ। আর পুজো করে আস্তে আস্তেই ওর দিদাও চলে এসেছে ওকে ছেড়ে দিয়ে, আর এসেই সবজিগুলো কেটে কুটে দিচ্ছে। আজকে হচ্ছে রান্না হবে বাঁধাকপির ঘন্ট, আর এদিকে একটু গিমা শাকও কাটা হয়েছে, গিমা চচ্চড়িও হবে। আর এখানে কড়াইয়ের মধ্যে অলরেডি আমি টক শাক রান্না করতে বসিয়েছি, টক পালং যাকে বলে, আর একদিকে ভাত বসছে। পরপর এক একটা রান্না করতে করতে কখন যে বেলা গড়িয়ে গেল বোঝাই গেল না। আর এদিকে ততক্ষণে সোম স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে। আসলে এখন তো বেলা ছোট, রাত বড়, তাই চলুন ঝটপট করে রান্নাটা সেরে নিই। মোটামুটি
সমস্ত রান্নাবান্না শেষ। এখন চলুন আজকে দুপুরের খাবার থালাটা সাজিয়ে নিই। তো প্রথমে আমি থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি আর এরপর নিয়ে নিচ্ছি গিমা চচ্চড়ি। এবার একটা বাটির মধ্যে নিয়েছি আমি বাঁধাকপির ঘন্ট, আর সবশেষে আছে টক পালং শাক। তো আজকে হচ্ছে পুরোটাই নিরামিষের উপরে আছে। আগের দিন যে ফেব্রিকের কৌটোগুলোকে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। তাই প্রতিদিনের মতো আজকেও বিকেলের টিউশনটা সেরে বাড়ি ফিরে একটা চা খেয়ে এটাই নিয়ে বসলাম। অনেক ভিডিওতে দেখেছি অনেকেই সুন্দর করে এই কৌটোগুলোকে সাজিয়েছে, আর অনেককেই দেখেছি তুলির বদলে এরকম ছোট ছোট স্পঞ্জের টুকরো ব্যবহার করে এগুলোকে রং করে নিতে। তাই আমিও খুঁজে খুঁজে একটা স্পঞ্জের টুকরো বাড়িতে পেয়েছিলাম, সেটাকেই কেটে ছোট টুকরো করে নিয়েছি। আর একটা লাল রং আমার কাছে অনেকটা শুকিয়ে এসেছিল, যেটাকে চাইলে ইউজ করাই যায়। তো সেই রংটার মধ্যে আমি স্পঞ্জটাকে ডুবিয়ে ডুবিয়ে বোতলের ওপর থেকে এইভাবে স্পঞ্জটাকে ট্যাপ করে করে কালার করছিলাম। প্রথমে রংটা কিন্তু কৌটার উপরে বসছিল না, তারপর ডবল কোট দিয়ে দেখলাম যে সুন্দর করে কৌটাটা কালার হয়ে গেল। তো এবার লাল রং তো পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো কৌটোটাতেই। এরপর কিভাবে এর ওপরে ডিজাইন করব সেটাই ভাবছিলাম। তারপর খেয়াল হলো যে লালের সাথে সাদা রংটা কিন্তু বেশ মানায়, তাই লাল রঙের এই বেসটার উপরে সাদা রং দিয়ে ছোট ছোট হার্ট শেপ করে নিলে কেমন হয়, তাই সেটাই ট্রাই করতে লাগলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো অতটাও ভালো লাগবে না বা আউটকামটা এতটাও ভালো আসবে না, কিন্তু কাজটা কমপ্লিট হওয়ার পরে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই কাজ কিন্তু এখানেই শেষ নয়, নেক্সট ভিডিওতেও এর পুরো একদম ফিনিশিং লুকটা থাকবে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাতেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন তাহলে আজকের মতো আসি, ধন্যবাদ।